হরমুজ প্রণালীর কাছে মার্কিন সেনাবাহিনীর একটি অ্যাপাচে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনার জেরে মঙ্গলবার ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আর এর পরপরই পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়েছে তেহরান। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের দাবি, হেলিকপ্টারটি ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত হয়েছে। যদিও হামলাটি ইচ্ছাকৃত ছিল কিনা সে বিষয়ে এখনও তদন্ত চলছে। তবে প্রাথমিক তদন্তের তথ্য সামনে আসার পরই অভিযান শুরু করে মার্কিন বাহিনী। মার্কিন কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী হরমুজ প্রণালীর আশপাশে অবস্থিত ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, নজরদারি রাডার এবং সামরিক অবকাঠামোকে লক্ষ্য করে একাধিক হামলা চালানো হয়েছে। এদিকে হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, জাস্ক ও বন্দর আবাস এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের সংবাদ মাধ্যমগুলোর দাবি, কেশম দ্বীপ এবং সিরিক সহ আরও কয়েকটি এলাকাও বিস্ফোরণে কেঁপে উঠেছে। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, 3 দফায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তবে কোনো বেসামরিক এলাকাকে লক্ষ্যবস্তু করা হয়নি বলে দাবি করেছে তারা। অন্যদিকে ইরানের সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, সিরিকের বেমানি এলাকায় বিস্ফোরণের কারণে 2টি পানির ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন হামলার পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের দৃঢ়তা পরীক্ষা করার চেষ্টা করছে, তবে ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো হামলার জবাব দিতে প্রস্তুত। মার্কিনীদের উদ্দেশ্যে আরাকচি হুঁশিয়ারি দিয়ে বলেন, নিরাপদ থাকতে চাইলে অঞ্চল ছেড়ে চলে যেতে হবে। এদিকে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি দাবি করেছে, মার্কিন হামলার জবাবে বাহরাইনে অবস্থানরত যুক্তরাষ্ট্রের 5ম নৌবহরকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, সংঘর্ষ অব্যাহত রয়েছে এবং মার্কিন সামরিক অভিযান চলতে থাকলে আরও কঠোর প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়া হবে। বিশ্লেষকদের মতে, কয়েকদিন ধরেই সংঘর্ষ বিরতি লঙ্ঘনের অভিযোগ নিয়ে উত্তেজনা বাড়ছিল ওয়াশিংটন ও তেহরানের মধ্যে। এর মধ্যেই হরমুজ প্রণালীতে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।